ঠিক আছে। কারণ লাগলে আর নিয়ে যাও। ধন্যবাদ জানাই আমাদের নেতৃত্ববৃন্দ যারা আছে, সিনিয়র বিজয় পথযাত্রা সংগঠন সম্মানিত উপদেষ্টা মন্ডলী, আমাদের শ্রদ্ধেয় লায়ন হাবিবুর রহমান স্যার, সেই সাথে অত্র স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ আঙ্কেল সহ স্থানীয় নেতৃত্ববৃন্দদেরকে ধন্যবাদ জানাই। অনেকক্ষণ আপনারা দাঁড়িয়ে আছেন, এর জন্য সময় নষ্ট করব না। আমি শুধু ধন্যবাদ দিতে চাই আমার বিজয় পথযাত্রা টিমকে, যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে হয়তো আপনাদের মনোনীত না হলেও আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো যতটুকু আপনাদের জন্য করা যায়। আমি বিজয় পথযাত্রার সংগঠনটি সম্বন্ধে আপনাদের দুটি কথা শুধু বলবো। এই সংগঠনটি আত্মমানবতার সেবায় 200-র উপরে এই ধরনের সেবামূলক কাজ সম্পন্ন করেছে ঢাকা এবং ঢাকার বাইরে, এবং তার পাশাপাশি আপনাদের দোয়ায় বিভিন্ন আমাদের সহযোগীদের মাধ্যমে আমরা অর্থ কালেকশন করে আমরা ওখানে ঢাকাতে একটি আত্মমানবতা সেবার স্কুল, বিরল পাঠশালা নামে একটি স্কুল ওখানে পরিচালনা করে আসছি, যেখানে পথশিশু বা অনাথ বাচ্চা এই ধরনের 75 জন বাচ্চা আমরা একবারে বিনামূল্যে পড়াশোনা করাচ্ছি এখানে। বিজয়ের পদযাত্রা আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং অত্র স্কুলের প্রধান শিক্ষক এবং অত্র এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সামনে দাঁড়িয়ে আছেন এখানে জনতা দাঁড়িয়ে আছেন, তাদের প্রতি সালাম ও দোয়া রেখে দু একটা কথা বলছি। আমি শহীদপুর ইউনিয়নের বাসিন্দা। তো আমরা সাধারণত এরকম অনেক অনুষ্ঠান করে থাকি, ছাগল, গরু, ঘর এবং অনেক নির্দিষ্ট ফসল চিকিৎসা, অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকি। তো আমার খুব ভালো লাগলো এবং সুন্দর একটা অনুষ্ঠান দেখে, যে আমাদের ঢাকা থেকে তারা এখানে সুন্দর একটা জায়গা চয়েস করার জন্য, যে এখানে সুন্দর আপনাদের জন্য যা কিছু বস্তু জানিয়ে আসছেন তা অনেক কিছু আমরা এটা পথযাত্রা ইনশাল্লাহ যাত্রা যদি অনুদান থাকে সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকার পক্ষ থেকে বিজয়ের পথযাত্রার সাথে যারা জড়িত, তারা আমার ডাকে সাড়া দিয়ে আমার এলাকায় যে সামান্য হলেও শীত বস্ত্র বিতরণ করছেন, তাদের ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। এরকম এলাকা, যে এলাকায় আমরা এরকম কোনো ধনাঢ্য ব্যক্তি নাই, হ্যাঁ এরকম কোনো ব্যবসায়ী নাই, নিজের একটা গরিব এলাকা, এই ঢাকা থেকে তারা এসে শীত বস্ত্র বিতরণ করে উদ্দেশ্যে আসছেন, তাই তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি আশা করবো যারা শীত বস্ত্র নেবেন তারা সুশৃঙ্খলভাবে শীত বস্ত্র নিয়ে যাবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এই বিজয় সংগঠনের যারা আছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সামনের দিনে আরো ভালো কর্মসূচি এই এলাকায় আমাদের কাছে আনে গরিবদের মাঝে বিতরণ করেন, এই আশা ব্যক্ত করি। খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে দাও দুটি হাত, নাও ডেকে ঘরে ঘর হারা দিন, পথে যাদের কাটেরা। খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার, বাড়িয়ে